কুরুক্ষেত্র যুদ্ধের শুরুর প্রাক্কালে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের পক্ষে নেওয়ার জন্য দুর্যোধন কিন্তু তার কাছে আগে পৌঁছেছিলেন, আর অর্জুন তার পরে। কিন্তু তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ নিলেন, দুর্যোধনের পক্ষ নিলেন না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি পক্ষপাত দোষে দুষ্ট? কি মনে হয় আপনার? আসলে ভগবান শ্রীকৃষ্ণ যখন শুয়েছিলেন এবং দুর্যোধন আগে পৌঁছলেও যেহেতু ভগবান শুয়ে রয়েছে দেখে সে তার ঠিক মাথার কাছে গিয়ে বসে, আর অর্জুন ভগবান কৃষ্ণ নিদ্রায়িত জন্য তার চরণের কাছে বসে থাকে। এবং ভগবান যখন ঘুম থেকে ওঠে এবং সরাসরি সে উঠে বসার পরে অর্জুনকে তার চরণের সামনে দেখতে পায়, এবং তখন অর্জুনকে তিনি প্রতিশ্রুতি দিয়ে দেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি তার দলে থাকবেন। এদিকে যখন দুর্যোধন বলেন যে প্রভু আমি তো আগে এসেছি, তখন বলছে তুমি আগে আসলে কি হবে, আমি তো তোমাকে দেখতে পাইনি, তুমি তো আমার মস্তকের কাছে ছিলে, ঠিক আছে তোমাকে আমি আমার লক্ষ লক্ষ নারায়ণী সেনা দিয়ে দিচ্ছি। যাই হোক, যদিও সেই মূর্খ সেই নারায়ণী সেনা পেয়েই সন্তুষ্ট হয়েছিল, কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণ চরিত্রকে কিন্তু কলঙ্কিত করার জন্য বলি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষপাত করলেন, মানে অর্জুনের পক্ষ নিলেন। কিন্তু একটু ভাববার বিষয় রয়েছে বন্ধুরা। কি বিষয়? যে মস্তকে নয়, চরণতলেই তোমার আসল স্থান। ভগবানকে পেতে গেলে তার মস্তকে নয়, তার চরণকে আশ্রয় করা উচিত। ওই যে দেখেন না, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় যে চূড়ার মধ্যে যে ময়ূরের পাখা আর পায়ের যে নূপুর, তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল, এবং দ্বন্দ্বে কিন্তু শেষ পর্যন্ত চূড়া নূপুরের কাছে হেরে গিয়েছিল। অহংকার করতো যে আমি মস্তকে থাকি, কিন্তু শেষ পর্যন্ত যখন অনুভব করলো যে চূড়া ভাগ্যবান নয়, চূড়ার ওই ময়ূরপুঞ্জ ভাগ্যবান নয়, ভাগ্যবান হচ্ছে তার মস্তকের তার চরণের নূপুর, তখন ওই নূপুরকে অনুসরণ করেই মস্তকের চূড়া কিন্তু বাঁ দিকে হেলে গিয়েছিল। তথ্যটা যদি ভালো লেগে থাকে, তত্ত্বটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।